হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা ফাইনালি কথা বলবো বনলতা এক্সপ্রেসের ট্রেলারটা নিয়ে। এটাও একটা বাংলাদেশি ছবি, এই ঈদে মুক্তি পেতে চলেছে। দুদিন আগেই ট্রেলারটা রিলিজ করেছিল, বাট এই দম, প্রিন্স, রাক্ষসের ভিড়ে আর কি আমরা বনলতা এক্সপ্রেসের ট্রেলারটা নিয়ে কথা বলিনি। তো ফাইনালি এখন কথা বলবো। তো কেমন লাগলো এই ট্রেলার? দেখো, প্রথমত বনলতা এক্সপ্রেস যে টাইপের গল্প বা যে টাইপের ছবি, এটা মেনলি মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড একটা ছবি, ঠিক আছে? সো এই ছবিটা ওয়ার্ক করবে বিশেষ করে শহরের দিকে বা শহরের দিকে দর্শকদের জন্য। মাল্টিপ্লেক্সই ওয়ার্ক করবে। যে সিঙ্গেল স্ক্রিনে রয়েছে, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু প্রভাবটা কম থাকবে, কারণ এই টাইপের গল্প সিঙ্গেল স্ক্রিনে দর্শক কিন্তু খুব একটা দেখে না। সেখানে অ্যাকশন ছবি হবে, মাসিক কমার্শিয়াল ছবি হবে, মারকুটে ছবি হবে, তবেই কিন্তু সেই সেই দর্শক দেখবে, মানে সিঙ্গেল স্ক্রিনে দর্শক দেখবে। তো সেখানে বলাই বাহুল্য যে বক্স অফিসে হয়তো সেরকম সফলতা অর্জন করতে পারবে না। কিন্তু আরেকটা কথা, যেহেতু 100% খাঁটি বাংলাদেশি ছবি এটা, তো সেক্ষেত্রে দেশীয় প্রোডাক্টের উপরে দেশের মানুষদের ভরসাটা কমই থাকে। ঠিক আছে, মানে একটু ইংলিশ ব্যাপার থাকবে, একটু বাইরের একটা ইমেজ থাকবে বা আবহাওয়া থাকবে, তবেই কিন্তু সেই প্রোডাক্ট ভালো ওয়ার্ক করে। তো সেটা আমরা জানি, যেহেতু খাঁটি বাংলাদেশি ছবি হয়তো সেই রকম সফলতা অর্জন নাও করতে পারে, ঠিক আছে। বাট অনেস্টলি বলছি, এই ট্রেলারটা কিন্তু আমার দারুণ লেগেছে, ঠিক আছে। মানে এই ঈদে অ্যাকচুয়ালি দুটো ছবি নিয়ে আমি বেশ আশাবাদী। আমার মন বলছে যে ভালো ওয়ার্ক করবে। প্রথমটা হচ্ছে আফরানিশর দম, এবং এই ছবিটা বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেস একটা বড় স্টার কাস্ট নিয়ে, তোমরা প্রত্যেকেই জানো। এবং সব থেকে বড় কথা, দুই কিংবদন্তি আবার একসাথে ফিরছেন। কিংবদন্তি অভিনেতা আমাদের মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী, সেই জাপান ডাক্তার এবং রুহিতন। সো আমরা কিন্তু এই, মানে অ্যাকচুয়ালি এই জুটির কাজ অনেকই দেখেছি, মানে আরো একবার দেখতে পেতে চলেছি। রিসেন্টলি একটা ইন্টারভিউতে তারা দুজন শেয়ার করেছেন তাদের কেমিস্ট্রির কথা। অ্যাকচুয়ালি তাই, মানে বহু বছরের একটা কেমিস্ট্রি, এবং সেটা অ্যাকচুয়ালি প্রত্যেক সময় প্রত্যেক বাড়ি পর্দায় ফুটে ওঠে, স্ক্রিনে ফুটে ওঠে। সো আমরা কিন্তু এই এই দুটো জুটিকে একসাথে দেখতে মানে মরিয়া হয়ে পড়ি সব সময়। আর দেখতেও ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, সেই জুটি আবার কাম ব্যাক করছে। পাশাপাশি শরীফুল রাজ রয়েছেন, আমাদের সাবিলা নূর রয়েছেন, ইন্তেখাব দিনার রয়েছেন। এবং প্রত্যেকের যে চরিত্রটা, প্রত্যেকের যে ক্যারেক্টার, সেটা ট্রেলারের মধ্যে শো অফ করা হলো, ইন্ট্রোডিউস করা হলো, সেটা খুব ভালো গেল। এবং এই যে গল্পটা, তোমরা প্রত্যেকেই জানো যে হুমায়ুন আহমেদের গল্প কিছুক্ষণ উপন্যাস থেকে নেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। সো একটা বইয়ের গল্প আমরা সিনেমায় পেতে চলেছি। তো সেখানে কিন্তু একটা ইমোশন রয়েছে, একটা জার্নি রয়েছে, অবশ্যই একটা ড্রামা রয়েছে, ঠিক আছে। এবং এখানে আমরা যে সকল চরিত্রগুলো পাচ্ছি, তাদের প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত একটা জীবনকে আর কি দেখানো হবে, সেটা ট্রেলারেও দেখানো হচ্ছে। যেমন আমাদের আহ হয়তো খুব সম্ভবত শরীফুল রাজ ম্যাজিশিয়ানের কোন একটা চরিত্র হয়তো পালন করবেন। এছাড়া চঞ্চল চৌধুরী এই ছবিতে একজন মন্ত্রীর ভূমিকা পালন করছেন। পাশাপাশি তিনি কবিতাও লিখছেন। মানে অ্যাকচুয়ালি এমন একটা বিষয় যে তিনি কবিতা লিখছেন, তাই বলে হয়তো তার মন্ত্রিত্ব চলে যাবে, এরকম একটা বিষয় রয়েছে, যেটা ট্রেলার জুড়ে দেখানো হলো। ট্রেলারের স্টার্টিং এ আমরা একটা কবিতা শুনতে পেলাম চঞ্চল চৌধুরীর কাছ থেকে, যেটা বেশ ভালো ওয়ার্ক করেছে একদম ট্রেলার স্টার্টিং এ। শুরুটা বেশ ভালো হয়েছে, ঠিক আছে। এবং মোশাররফ করিম এখনো পর্যন্ত টিজার ট্রেলার লেভেলে আমার যেটা মনে হচ্ছে যে একটা সাসপেন্স ঘিরে রয়েছে চরিত্রটা, মানে একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার হতে পারে। অ্যাকচুয়ালি আমি এখনো পর্যন্ত কিন্তু ওই হুমায়ুন আহমেদের গল্পটি বা উপন্যাসটি পড়িনি, আমি জানি না অতটা। বাট যারা জানেন তারা হয়তো বেসিক্যালি জানবেন যে চরিত্র আলটিমেটলি কি। বাট আমার যেটা মনে হচ্ছে যে এই গল্পের মোড়টা হয়তো মোশাররফ করিমই ঘোরাবে, ঠিক আছে। একটা একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার, ঠিক আছে ভাই। চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম একসাথে আসছেন মানে কমেডি তো অবশ্যই থাকবে, থাকতেই হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা যারা বাংলাদেশের কাজ দেখতে ভালোবাসি, বিশেষভাবে চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমের কাজ দেখতে ভালোবাসি, তারা প্রত্যেকেই জানে যে কমেডিটা তারা কি লেভেলে করতে পারেন বা কি লেভেলে ফোটাতে পারেন, ঠিক আছে। এমন কিছু নাটক তাদের রয়েছে যেগুলো আমার দেখা। সো সেই মানের কিছু কমেডি আমরা পাচ্ছি আর কি এই ট্রেলার জুড়ে বা এই ছবিতেও, ঠিক আছে। ট্রেলারে দুটো এমন মেন কমেডি পোর্শন ছিল, যেটা মিডিলে ছিল সেটা আমার জন্য খুব ভালো হয়নি, বাট মোটামুটি ওয়ার্ক করেছে। বাট লাস্টে যেটা ছিল সেটা দুর্দান্ত ভাবে ওয়ার্ক করেছে। এখানে মোশাররফ করিম চঞ্চল চৌধুরীকে বলছে যে তুই গু খা, ফ্রেশ গু নয়, একদম 3 দিনের বাসি গু খা, যেখানে নীল নীল মাছিগুলো ঘুরে বেড়ায় সেই সমেত খা, কচকচ করে আওয়াজ হবে। ভাই ওই কমেডি দারুণ ওয়ার্ক করেছে। অ্যাকচুয়ালি এরকম কিছু মুভমেন্ট না দুজনের আমরা এর আগে বহু দেখেছি। সো আমাদের কাছে সেটা সেভাবে ওয়ার্ক করে আর কি, ঠিক আছে। সো কমেডিটা বেশ ভালোই ওয়ার্ক করেছে। আশা করছি আরো কিছু মুভমেন্ট থাকবে। ট্রেলারের মেকিংও খুব ভালো হয়েছে, এডিটিং এর কাজ, লুক অ্যান্ড ফিল। তোমরা জানো যে এই ছবির গল্পটা মেনলি একটা ট্রেন জার্নিকে কেন্দ্র করে। তো সেই বিষয়টাকে কিন্তু বেশ ভালোভাবে পোর্ট্রে করা হয়েছে ট্রেলার লেভেলে। এখনো পর্যন্ত অ্যাপ্রোচটা বেশ ভালোই। সেখানে
ট্রেনের কামরা বলো, ট্রেনের শব্দটা পুরো ট্রেলার জুড়ে ওটা বেশ ভালো ওয়ার্ক করছে, মানে বেশ ভালো হাইলাইট করা হয়েছে, ভালো বিষয়টা, ঠিক আছে। সো ওভারঅল আমার কিন্তু বনলতা এক্সপ্রেসের ট্রেলারটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।